ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি আবার একটা নতুন পর্ব নিয়ে। এখন আমি আছি কলকাতায় হাজরা মোড়ে দাঁড়িয়ে। এখান থেকে আমি যাব কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে থাকেন ঠিক সেই পাড়াতেই। সেই পাড়াতে থাকেন আমার এক পরিচিত দাদা। তিনি পেশায় কিন্তু একজন অভিনেতা। তাকে আপনারা মূলত তার অভিনয় আপনারা সিনেমা সিরিয়ালে প্রচুর দেখেছেন। আমি কিন্তু তাকে চিনি একটা ভালো মানুষ হিসেবে। তো সেই ভালো মানুষের সাথে গল্প করতে যাব এবং জানতে যাব তার কাছে কোনো ভূতের অভিজ্ঞতা আছে কিনা। তো এখন যাওয়া যাক সেই দাদার কাছে। ভূত 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 ভূত। চলে এসছি আমি সেই দাদার বাড়ি। সেই দাদার দেখুন সংগ্রহশালায় তার কত জীবনের কত পুরস্কার তিনি পেয়েছেন তার অভিনয়ের জন্য। তার নামটা আপনাদের জানতে নিশ্চয়ই খুবই আগ্রহ হচ্ছে। যাই হোক, তার নামটা এবার আমি বলি। তিনি হচ্ছেন রঞ্জন ভট্টাচার্য। আপনাদের খুব পরিচিত একজন মুখ। তিনি 90-এর দশক থেকে কিন্তু অভিনয়ের জগতে এই বাংলায় মাতিয়ে দিয়েছেন। আজও অভিনয় করে চলেছেন এবং সমান দক্ষতায় করে চলেছেন। আমি সেই মানুষের কাছ থেকে শুনবো ভূতের গল্প, তাই আমার এতটা পথ আসা। এখন দেখি দাদা আমাকে হতাশ করেন না গল্প শোনায়। আসুন প্রথমে আলাপটা করে নিই। নমস্কার রঞ্জন দা। নমস্কার। ভালো আছেন নিশ্চয়ই? নিশ্চয়ই। ভূত ভুতুরে ইউনিক আড্ডা আমার অনুষ্ঠানের নাম। ভূত ভুতুরে ইউনিক আড্ডা। এই আড্ডার ছলে আমাদের গল্প করতে বসা। তো এখন দাদার কাছে সরাসরি একটা প্রশ্ন নিয়ে যাই। তো দাদা, তুমি প্রথমে আমাকে বলো, তুমি কি ভূতে বিশ্বাস করো? 100% করো? হ্যাঁ। তার মানে কি তোমার জীবনে কখনো ভূতের কোনো অনুভূতি ঘটেছিল? নিশ্চয়ই। কি ঘটেছিল একটু দয়া করে আমার দর্শকদের জানাও। আসলে বাচ্চা বয়স থেকে তো একটা ভূতের গল্প শুনে আসা, ভূত সম্পর্কে অনেক কিছু জানা, তারপর কিছু কিছু ভৌতিক ছবিও আমরা বাচ্চা বয়স থেকে দেখা শুরু করেছি। আর আমার একটু ভূতের প্রতি একটু মানে কি বলবো, প্রচন্ড ইন্টারেস্ট আছে, ছিল, থাকবে। কি রকম? যেমন হচ্ছে মানুষের মারা যাবার পর তার আত্মার কি হয় এটা কেউ সঠিক বলতে পারে না, কিন্তু আত্মা বলে কিন্তু একটা জিনিস আছে। সে চলে গেলেও তার আত্মা কিন্তু থেকে যায়। যেমন হচ্ছে আমার জীবনের কিছু কিছু ঘটনা এমন ঘটেছে। বলো একটা ঘটনা আমার দর্শকদের। আমি বাড়িতে মানে একটা সময় 3 তলার ঘরে, আমার পুরনো বাড়ি, এইটাতে না, সেখানে আমি ওই চিলে কোঠা বলে যেরকম, সেই রকম ওই রকম একটা ঘরে আমি থাকতাম। তো কোনোদিন আমার তখন অত ভয় বা ভৌতিক ভয় এসব কিছুই ছিল না। তো একদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, সারা রাত্রি ধরে বৃষ্টি পড়ছে। তখন আমি রাত্রির 11:30-12টার সময় আমি ফিল করছি ঘরের মধ্যে কে যেন ঢুকলো। যেহেতু ওটা ছাদের মানে উপরে কর্নারের দিকে একটা ঘর, ওই ঘরেই আমি একা থাকতাম তখন। কিন্তু কোনোদিনই ভয় টয় আসেনি, খালি দুটো জানলা খোলা ছিল। বৃষ্টি, তারপর যখন তুমুল বৃষ্টি হচ্ছে তখন আমার চোখটা খুলছি, খুলে দেখছি যে আমার সামনে কে যেন বসে আছে। সে কিন্তু মানুষ নয়, একটা কালো বিড়াল। কালো বিড়াল? হ্যাঁ। হঠাৎ করে তোমার রুমে চলে এসছে? বেশ, তারপর? সেই কালো বিড়ালটার দিকে তাকিয়ে আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। কিন্তু সে চোখের পাতা তার যেমন পড়ছে না, আমারও পড়ছে না। বেশ, কিছুক্ষণ থাকার পর আমার গা ছমছম করে উঠলো, আমাকে যেন মনে হচ্ছে কে গিলে খাচ্ছে। সেই সময় আমি বাবা বলে চিৎকার করে উঠি। কালো বিড়ালটা অনেকক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে জানলা দিয়ে বেরিয়ে গেল। আমার তখন মনে হলো এই কালো বিড়ালটা
কোনো একটা বার্তা নিয়ে এসছে, কিরকম? সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে। যার জন্য আমি সেই দেখার পর আমার জ্বর হয়ে গেল, বেশ। আমার মানে কণ্ঠ যেন রুদ্ধ হয়ে মানে মানে কিছু। তুমি কি বাড়িতে তখন একাই ছিলে? একা ছিলাম সেই সময়। বেশ বেশ। এত ভয় পেলাম হুম। যে বলার নয়। এই করতে করতে আমি সারা রাত ঘুমালাম না। ভোর রাত্রিরে গিয়ে যখন ঘুমটা এসছে, আবার ঘুম থেকে উঠে যেন মনে হচ্ছে সেই কালো বিড়ালের মানে ছবিটা আমার চোখের সামনে ভাসছে। বেশ। সেইটা আমার গা ছমছম করেছে প্রায় 3 দিন। আমি তখন ওই চিলেকোঠার ঘরে আর শুতাম না। বেশ। আমি তখন নিচে চলে এসে আমার মায়ের কাছে শুতাম। ওই যে কালো বিড়ালটা তোমার কি ছিল বলে মনে হয়? কালো বিড়ালটা অ্যাকচুয়ালি একটা আত্মা ছিল। তার কারণ হচ্ছে, আমার এক পিসির ছেলে ছিল, তার নাম বাবুদা। বেশ। সেই পিসির ছেলে আমাকে খুব ভালোবাসতো। খুব ভালোবাসতো। হ্যাঁ, খুব ভালোবাসতো। পিসির ছেলে হঠাৎ মারা যায়, ওই বাবুদা আমার খুব প্রিয় ছিল। বেশ বেশ। মারা যাওয়ার পর আমি কিছুদিন সবসময় একটা গা ছমছম করতো আমার বাড়িতে। বেশ। আর ওই বাবুদার কথা সারাক্ষণ মনের মধ্যে আসতো। বেশ। সেইটাই আমার মনে হয়েছে যে ওই কালো বিড়ালের রূপ নিয়ে আমার বাবুদা মানে আমার পিসতুতো দাদা, সে আমার কাছে এসেছিল। আর সেই কি চোখে চোখে আর কি দুজনে জীবনে তাকিয়ে ছিল। আর কি জীবনে ওই কালো বিড়ালের দেখা কখনো পেয়েছিলে সেইভাবে? না, আর দেখা পাওনি? আর পাইনি। আর কি ঘটনা কোনো আছে জীবনে যে হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে। শুনবো। আর যেহেতু আমি অনেক সময় কি হয়, ভূতের ছবি একটু আমি নিজেও ভালোবাসি। বেশ। ভূতের ছবি দেখতে আমার ভালো লাগে। বেশ। তো এরকম একদিন, সেটাও একটা বৃষ্টির রাত ছিল। হুম। আমি সল্ট লেক থেকে তখন নিজে গাড়ি চালিয়ে, বেশ। আমার একটা ওই মানে মারুতি কার ছিল, হুম। সেই গাড়ি চালিয়ে আমি আসছিলাম। তখন সল্ট লেকের ওই দিকটা হুম। একটা যেখানে রূপায়ণ ল্যাবটা ছিল, বেশ, তার বেশ। পাশে কিন্তু হুম। অনেক কিছু ওই মানে 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 নোংরা টোংরা হয়ে আছে, একটা গুহার মতন একটা পোর্শন ছিল। বেশ। তো সেইখান দিয়ে যখন আমি আসছিলাম, হুম। তখন আমি বেশ সুন্দর গান গাইতে গাইতে গাড়ি চালাতে চালাতে আসছি। হুম। হুম। হঠাৎ একটা মানে একটা পাগলি বেশ। হা করে দৌড়ে এসে আমার গাড়ির বনেটের উপর পড়ে। বেশ। তারপর? আমি পড়তে আমি দেখছি যে আমার মনে হলো আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। ঠিক ঠিক। তখন আমার গাড়ির ওই হেডলাইট গুলো জ্বালানো ছিল, হুম। আমি সেই অবস্থায় নেমেছি। হুম। হুম। নেবে তখন আমি দেখছি যে কেউ কোথাও নেই। ঠিক আছে, আর কেউ ওই কোথাও নেই? কেউ কোথায় ওই নেই। বুড়ি হাওয়া? হাওয়া। আমি গাড়ির চারিদিকে থেকে আমার তখন জ্বর এসে গেল গায়ে। বেশ। কাঁটা, এই যে বলছি আমি কাঁটা দিচ্ছি। এই ঘটনাটা কত বছর আগে তাও? এটা প্রায় বছর 13-14 হবে। বেশ 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 বেশ। বছর আগের ঘটনা। হুম। আমি সেই সময় কোন রকমের গাড়ির মধ্যে বসে হুম। আগে পেছনে কিছু দেখিনি, শুধু গাড়িটা নিয়ে মানে একবারে পা পা করে বেরিয়ে পড়েছি। মানে তখন আমার মাথা ঠিক নেই, আর গায়ে মানে কাঁটা দিচ্ছে, জ্বর এসে গেল। মানে ওই বুড়িটা হঠাৎ করে এলো এবং হঠাৎ করেই উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল। যেটা তোমাকে মানে আজও ভাবায় এবং আজও ভাবায় যে সেটা আমি কি দেখলাম। কি দেখলে? এরকম ঘটনা মানে খুবই কমই ঘটে, হ্যাঁ, তাই কম না? ঘটে। মানুষের জীবনে খুব কম ঘটে, তোমার জীবনে ঘটেছে। হ্যাঁ। এটা একটা সত্যি রোমাঞ্চকর এবং ভয়ের ঘটনাই। হুম। তবে প্রিয় দর্শক, 34 বছর উনি টালিগঞ্জে অভিনয় করছেন। এক চেটিয়া ভাবে তিনি কিন্তু অভিনয় করে চলেছেন। তার অভিনয়ের প্রশংসা প্রচুর মানুষ করেছে এর আগেও, এবং তার ঘর ভর্তি পুরস্কারই সেটা প্রমাণ করে। তবে আজকে ওনার এই যে ভৌতিক গল্প আমাদের শোনালেন, সেই গল্প আপনাদের কেমন লাগলো দয়া করে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখন এই অনুষ্ঠান সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন, নজর রাখুন ভূত ভুতুরে দ্য ইউনিক আড্ডা। ভূত 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 ভূত